হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে দেখাবো কি কি করলে আপনার রোজা ভেঙে যাব, মানে রোজা হবে না। তো আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে ফেলছেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এক ফোঁটা স্কিপ না করে পুরা ভিডিও দেখতে থাকুন আর মজা নিতে থাকুন, আর আমার পাশে থাকুন সবাই, কারণ আমি একটা গরিব মানুষ। আমার খুব খিদা লাগছে, কেবল তারাবি বেরোলাম। আর কালকের থেকে কিন্তু রোজা, আর আজকে কিন্তু আমি তারাবি পড়লাম। এখন তারাবির পরে কিন্তু আমি এখন ভিডিও বানাইতেছি। তো কিন্তু এক ফোঁটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কি করলে রোজা ভেঙে যায়। তো সর্বপ্রথম বলে থাকি, আমি অত বড় ইউটিউবার না যে অনেক ভালো ভালো স্ক্রিনশট দিয়ে অনেক ভালো ভালো কোয়ালিটি দিয়ে ভিডিও বানাবো। আমি একটা গরিব মানুষ এবং ছোটো একটা মোবাইল দিয়ে বানাই। তো আমারটা যদি ভালো লেগে থাকে, আমার নেগা যদি মায়া লেগে থাকে, তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল আইকন চাপ দিয়ে আমার পাশে থাকবেন। তো অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভাই, তোমরা যারা বিড়ি খাও, এখন বিড়ি খাইতে কিন্তু অনেক নেশা নাইকা যায়, মানে সারা বছর বিড়ি খাইতেছেন, বিড়ি খাতে খাতে কিন্তু অনেক নেশা নাইকা যায়। এখন ওই রোজার মাসে ওই বিড়ি কেমনে খাইবেন এটা আমি আজকে বলে দেব। তো এটা হচ্ছে, আপনারা যে বিড়ি খান, বিড়ি খাওয়ার আগে কিন্তু সর্বপ্রথম অজু করে নেবেন। অজু করার পরে বিড়ি খাবেন, যাতে জানে আপনার বিড়িটা হজম হয়ে যায়। মানে রোজার ভিতরে অনেক যে নেশা লেগে যায়, সারাটা মাস না খায়। যারা সিগারেট খান তারা তো ভালো করে বোঝেন, আর যারা খান না তারা তো বুঝবেনই না। যাই হোক, সিগারেটের নেশা থাকলে অজু করে কিন্তু খেয়ে ফেলেন। আবার যেন অজু ছাড়া খায়েন না, তাহলে কিন্তু রোজা হালকা হয়ে, মানে আবার যেন রোজার মধ্যে খান না। আমি কইছি যে আবার রোজার মধ্যে না খায়েন না, না খায় কিন্তু আপনারা খাইবেন হচ্ছে এর সময়। আর একটা হচ্ছে, আপনারা ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু এই গাঞ্জা আছে, গাঞ্জা খাইবেন না কোনো সময়, মেডিকেট খাইবেন না। এগুলা খালে কিন্তু হচ্ছে রোজার খুব ক্ষতি হয়ে যায়। রোজার